শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাষ্ট্র সংস্কারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিরাই যথেষ্ট বললেন মেজর হাফিজ। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি চাইলেন জামায়াত আমির। জানাবো ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, বছরের সর্বোচ্চ রোগী শনাক্ত। জানাবো তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের সাজা স্থগিত। রাষ্ট্র সংস্কারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর জেনারেল হাফিজ উদ্দিন আহমেদ। নির্বাচনের জন্য রাষ্ট্রের সংস্কার পর্যন্ত অপেক্ষার প্রসঙ্গ তুলে ধরে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, একমাত্র জনগণের সরকারই পারে ৭১-এর চেতনার বাস্তবায়ন করতে। আপনারা শুধু প্রস্তাব দিতে পারেন, আমরা নজর রাখব সরকার কিভাবে সংস্কার করে। রোববার দুপুরে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা। হাফিজ উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন গঠন করা, কিন্তু তারা সেটি করেনি। কোনো রোডম্যাপ দেয়নি, শুধু ৬টি সংস্কার কমিশন গঠন করেছে। এ সময় সেনানিবাসে আওয়ামী লীগপন্থী দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের আশ্রয় দেওয়া উচিত হয়নি বলেও তিনি মন্তব্য করেন। শুধু ছাত্রদের আন্দোলনে বিপ্লব হয়নি উল্লেখ করে বিএনপির নেতা বলেন, বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করছে। তারই ধারাবাহিকতায় স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে। আমি বলবো সবাইকে স্মরণ করবেন, ডক্টর ইউনূস একজন মুক্তিযোদ্ধা, তিনি আমেরিকায় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, কাজ করেছেন। আমি বলবো ছাত্র জনতা সহ সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিন। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকেই দুর্বল মনে করে জানিয়ে তিনি বলেন, আমি বলবো আপনারা যে দুর্বল নন সেটি প্রমাণ করতে সবার সঙ্গে মত বিনিময় করুন, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা নিন। সাবেক এই মন্ত্রী আরও বলেন, আমাদের সবার রোগ হলো দুর্নীতি, এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। পাশের দেশ ভারত থেকে সেটি শিখতে পারি। তাদের দেশে আইন করা আছে যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কারো বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে সরাসরি জেলখানায় নিয়ে যাওয়া যায়। আইনে সে ধরনের প্রাতিষ্ঠানিক রূপ আমাদের দিতে হবে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার নিজ ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ওই পোস্টে বলা হয়, পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসী কণ্ঠ জনাব মাহমুদুর রহমানের উপর জুলুম করে ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয়। আশ্চর্য, আদালতকে সম্মান করে আজ তিনি আদালতে হাজিরা দেওয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন। কোনোভাবেই তা মেনে নিতে পারছি না। নিকৃষ্ট এই মামলায় তাকে নিঃশর্ত খালাস দিয়ে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক। জামায়াত ইসলামের আমিরের পোস্টে আরও লেখা হয়, তিনি স্বৈর শাসনের পুরো সময়টা জুড়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন, স্বৈরাচারের হাতে রক্তাক্ত হয়েছেন, দেশ থেকে বাধ্য হয়েছেন। জনাব মাহমুদুর রহমান, জাতি আপনার অবদান চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে, কারণ আপনি একজন বীর। এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনের সর্বোচ্চ মৃত্যু। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১,২২১ জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন, ঢাকা বিভাগে ২৬৭ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৬, ঢাকা দক্ষিণ সিটিতে ২২৮ জন রোগী ভর্তি হয়েছেন। এদিকে রাজধানীর কাপরুল থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে আদালতের দেওয়া সাজা ১ বছরের জন্য স্থগিত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ স্থগিত আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ডাক্তার জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ফৌজদারি কার্যবিধির প্রদত্ত ক্ষমতা বলে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে 1 বছরের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে সাজা স্থগিত করা হলো। উল্লেখ্য 2007 সালের 26 সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা রাজধানীর কাপরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দা বানুর বিরুদ্ধে মামলা করেন।